আমরা নবম পে স্কেল চাচ্ছি। আপনারা সবাই জানেন যে আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে এবং 11ই জুন বাজেট ঘোষণা হবে। আমরা আশা করি সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে, কিন্তু সেই বরাদ্দ দিয়ে আমাদের পে স্কেলটা কিভাবে বাস্তবায়িত হবে এই দাবির পক্ষে আপনাদের সকলের আমরা মতামত চাই। বলতে পারেন আমরা একটা জরিপ চাই। আমরা 22 লক্ষ কর্মচারীদের একটা জরিপ চাই। এই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে যদি 2-3 লাখ কর্মচারীও আমাদের এই শতভাগ বেসিক বাস্তবায়নের পক্ষে মতামত দেয় যে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, প্রথম ধাপেই আমরা আমাদের মূল বেতনটা আমরা বাস্তবায়ন চাই, তাহলে অবশ্যই সরকার সেই মতামতের গুরুত্ব দিবে। আপনারা কিছু হইলে আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী। ওরে ভাই, ভিউ ব্যবসা আপনাদের জন্য করতেছি। ভিউ ব্যবসা করে আমি কি চুরি করতেছি? ভিউ ব্যবসা করে কি আমরা ঘুষ খাচ্ছি? ভিউ ব্যবসা করে আমরা কি বলতেছি যে না আমরা পে স্কেল চাই না? তাহলে এই ভিউ ব্যবসা করলে সমস্যা কি? ভিউ ব্যবসা করতে গেলেও তো জনপ্রিয়তা লাগে। আমার এই ভিডিও, আমার এই যে লাইভটা আপনারা এই যে এখন 115 জনে দেখতেছেন, আপনারা যদি কেউ না দেখেন তাহলে আমার এটা ভিউ হবে? তাহলে এই যে একটা জনপ্রিয়তা না থাকলে কি ভিউ ব্যবসা হয়? আমাদের একজন নেতা, 11 থেকে 20 গ্রেডের একজন নেতা, তিনি প্রতিনিয়ত দেখবেন আমাদের নিয়ে বিভিন্ন পোস্ট দেয়, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন পোস্ট দেয় ভিউ ব্যবসায়ী বলে। তো একজন নেতা হয়ে তিনি যদি অন্যদেরকে ভিউ ব্যবসায়ী বলে, তাহলে আপনি যে দাবি করতেছেন ফেসবুকে, যে আপনি দাবির কথাগুলি বলেন, সেটা ভিউ ব্যবসা না? আপনি ফেসবুকে বলেন কেন? আপনি রাস্তার দাঁড়াইয়া তারপরে গিয়ে বলেন। আপনি রাস্তার চৌরাস্তার মুখে দাঁড়াইয়া, ও মগবাজার 7 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইয়া, ব্রিজের উপরে গিয়ে একটা মাইক ভাড়া করে তারপরে আপনি বলেন পে স্কেলের পক্ষে দাবি করেন। আপনি ফেসবুকে বলেন কেন? আপনি যে ফেসবুকে এই যে দাবির কথাটা বলেন, এটাই তো ভিউ ব্যবসা। ভিউ ব্যবসা না? আপনি যে অন্যদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, আপনি এই যে দাবির কথাগুলি ফেসবুকে বলেন কেন? ফেসবুকে বলা মানেই তো ভিউ ব্যবসা। মানে আপনার কথাটা যদি অন্য কেউ দেখে শোনে, ওইটাই ব্যবসা। আপনার যে ব্যবসা হচ্ছে না সেটা কি আমরা জানি? আপনি জানেন। তাহলে আপনি নিজে ভিউ ব্যবসা করতেছেন, আবার অন্যদেরকে দোষারোপ করতেছেন। আরে ভাই, আমরা তো পে স্কেলের পক্ষে কথা বলতেছি, পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলতেছি। আপনারা এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমার মতো এই রকমের বক্তব্য দেন, ভিডিও দেন, সরকারের কাছে দাবি জানান, দেখবেন কর্মচারীরা আপনাদেরকে ভালোবাসবে। আপনি আজ পর্যন্ত আপনারা কোন নেতা কর্মী কেউ এই পে স্কেলের দাবি বাস্তবায়ন নিয়ে এই সরকার আসার পরে একটা বক্তব্য ফেসবুকে দেন নাই। তাহলে আপনি কিভাবে বলবো যে আপনি পে স্কেল চাচ্ছেন? আর আমাদেরকে আমরা কিছু বললেই বলেন ভিউ ব্যবসায়ী। হ্যাঁ, আমি ভিউ ব্যবসায়ী, 100% আমি ভিউ ব্যবসায়ী। ভিউ না হলে তো আমার এই দাবির কথাগুলি যদি ভিউ না হয়, তাহলে তো সরকারের কানে পৌঁছাবে না। পৌঁছাবে? আমার এই দাবির কথাগুলি তো সরকারের কানে পৌঁছাতে হবে। আর এই দাবির কথা পৌঁছানোর জন্য আপনাদেরকে লাগবে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে মতামত দিয়ে জনমত গড়ে তুলবেন। আপনারা জনমত গড়ে তুলবেন। প্রত্যেকে আপনারা লাইভটা শেয়ার করুন। আপনারা প্রত্যেকে লাইভটা শেয়ার করে আপনার দাবির কথা সরকারের কাছে পৌঁছে দিন। আমরা শোনেন, একটা সহজ বাংলা বোঝেন না? যে ওই যে সংসদে যখন বলে এই বিলটা উত্থাপন করা হয়েছে, যারা এর পক্ষে আছেন তারা হা বলুন, ঠিক আছে? আর যারা এর বিপক্ষে আছেন তারা না বলুন। সেখানে দেখেন না যে হার পক্ষে হইলে বেশিরভাগ মানুষ বলে হা, আর না এর পক্ষে হইলে বেশিরভাগ মানুষ বলে না। আগামী নবম পে স্কেলে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। যারা এর পক্ষে আছেন তারা হা বলুন, যারা এর বিপক্ষে আছেন
জানি মানে যারা এর মানে বিপক্ষে বলতে যারা 50%-এর পক্ষে আছেন তারা 50% বলুন, হ্যাঁ বলুন। কারা বলবেন বলেন? এবার আপনারা বলেন, প্রশ্ন উত্থাপন করলাম। এবার আপনারা 22 লক্ষ কর্মচারী এর পক্ষে ভোট দিন। আপনাদেরকে আর কিভাবে বলবো বলেন? কথা বলতে গিয়ে আমার কথা শুনে আমার ছেলে মেয়েরা ঘরে বসে হাসে, বলে যে আব্বু পাগল হয়ে গেছে। আমি আপনাদের জন্য পাগল হচ্ছি ভাই, আমি আমার পরিবারের জন্য পাগল হচ্ছি। 11 বছর পর যদি পে স্কেল হয়, আর সেই পে স্কেলে যদি আমরা ওই 50% বৃদ্ধি পায় বেসিক, আর 50%-এর মধ্যে থেকে যদি আবার 15% কাইটা নিয়ে যায়, তাহলে আমার থাকবেটা কি? আমি 9ম গ্রেডে চাকরি করি, আমার যদি কম থাকে, তাহলে আপনি 20তম গ্রেডে চাকরি করে আপনার কি থাকবে বলেন? এজন্য আপনাদেরকে বলি, আমি একটু আগে একটা পোস্ট দিয়েছি যে ইনশাআল্লাহ 100% বা শতভাগ বেসিক বাস্তবায়ন হবে। আমাদের কাছে ইনফরমেশন আছে যাতে সকল কর্মচারীরা শতভাগ বেসিক বাস্তবায়নের পক্ষে মতামত দেয়, জনমত গড়ে তুলে। এখন আপনাদের উপরে আমরা ভারটা ছেড়ে দিয়েছি। বা এত কিছু তো ভাই খোলামেলা করে লাইভে এসে বা ভিডিওতে বলা যায় না। আমরা একটা যে কোনো বিশ্বস্ত সূত্রে জানতে পারি বা জানি যে আপনারা সবাই শতভাগ বেসিক বাস্তবায়নের পক্ষে মতামত দিন, হয় না এরকম? তো আপনারা কয়জনে দেন? এই যে আমার এই ভিডিওগুলি যারা দেখেন, আমি ঘুরে ফিরে দেখি, এই যে 1-1.5 হাজার মানুষ যারা আছেন, তারাই সবসময় লাইক কমেন্টস করেন, মতামত দিন। এর বাইরে যে আরো লক্ষ লক্ষ কর্মচারী আছেন, আপনারা কেউ এর পক্ষে মতামত তুলে ধরছেন না। কিভাবে হবে বলেন? আপনারা বলেন কিভাবে হবে? এই যে কথা বলতে গেলে আমার মাথা রক ফুলে ওঠে, আমি কথা বলতে পারি না, আমার কথা বলা নিষেধ, ডাক্তারে কথা বলতে নিষেধ করেছে, তারপরও আমি আপনাদের জন্য কথা বলি, রিস্ক নিয়ে কথা বলি, যাতে আপনাদের ভাগ্য ভালো হয়। অন্তত পে স্কেলটা যদি বাস্তবায়ন হয়, আর যাই হোক, আপনারা তো বলবেন যে না, মালেক ভাই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করছে। এরপর যদি আমি মারাও যাই, আপনাদের দোয়া থাকবে। আপনারা তখন আমার জন্য দোয়া করবেন, বলবেন যে মালেক ভাই আমাদের জন্য কাজ করে গেছে। এটাই আপনাদের কাছে আমার পাওনা, আর কিছু চাই না। এই সময় এসে আপনারা যদি নিজেরা নিজেদেরকে সহযোগিতা না করেন, তাহলে সত্যি আসলে আমাদের আর কিছু করার থাকবে না। এই মুহূর্তে সরকার আমাদের মতামতের গুরুত্ব দিবে, কিন্তু আমাদের সেই মতামত, আমরা যে বেশিরভাগ মানুষ আমাদের এই পে স্কেলের দাবিতে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এই কথাটা, এই জনমতটা আমরা আজ পর্যন্ত গড়ে তুলতে পারিনি। আপনারা 22 লক্ষ মানুষ সবাই সরকারি কর্মচারী, কর্মকর্তা কর্মচারী, সবাই পে স্কেলের সুবিধা চাচ্ছেন। আরে ভাই, আমাদের এইখানে যারা অবসরে আছেন, অনেক কর্মকর্তা কর্মচারী অবসরে আছেন, তারাও আজকে আমাদের ভিডিও দেখেন। আজকে আমি আমার মেয়েকে নিয়ে বিমান বাহিনী জাদুঘরে গিয়েছি। সেখানে অবসরপ্রাপ্ত একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমাকে দেখে আমাকে ভীষণ আপ্যায়ন করলো, লাচ্ছি খাওয়ালো, তারপরে বারবিকিউ মোমো খাওয়ালো, তারপরে আরো মানে পানি এবং ফুচকা, অনেক কিছু দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো। এবং এই যে একটা ভালোবাসা, যারা অবসরে চলে গেছে, আর আপনারা কর্মচারী, আপনারা এখনো চাকরিতে আছেন, নিজের ভালোটা নিজেরা বুঝলেন না। আরে পাগলা, আইজ বুঝবি না, বুঝবি কাইল, পাশা থাবরাবি আর মারবি গাইল। সরকার বুঝে গেছে যে আমাদের পে স্কেলের দরকার নাই। এটা সরকার বুঝে গেছে যে দেশের বেশিরভাগ পাগল ছাগলের পে স্কেল নিয়ে কোনো সারা শব্দ নাই। তারা ভালো আছে, তাদের হারামের ইনকাম আছে, অবৈধ ইনকাম আছে, তারা ভালোই চলতেছে। তো সুতরাং তাদেরকে আর টাকা বাড়াই দিয়া লাভ কি? আস্তে আস্তে দেই। আমরা একটা সত্যি দুর্ভাগা জাতি, আমরা সবাই সত্যি দুর্ভাগা জাতি। আর আমাদের বেশিরভাগ কর্মচারীরা হচ্ছে পা চাটা কুত্তা। দেখবেন তারা কখনো পে স্কেলের দাবি করে না,
আর বরংস পে স্কেল নিয়ে কথা বলতে আসলে তারা উল্টাপাল্টা মন্তব্য করবে। ধরে নিবেন এদের জন্ম পরিচয় ঠিক নেই, এদের পরিবারের ঠিক নেই, বাবা মায়ের ঠিক নেই, বাবা মা তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারে নাই, মানুষ করতে পারে নাই, ও বাবা মাও ওই অবস্থা। পারিবারিক শিক্ষাটা রুট টু রুট আসে। আমার দাদার থেকে আমার বাবা শিখেছে, আমার বাবার থেকে আমি শিখেছি। আমরা পরম্পরা, বংশ পরম্পরায় আমরা মানুষের কল্যাণে কাজ করতে শিখেছি। মানুষের কল্যাণে আমরা নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের বেশিরভাগ কর্মচারীরা তাদের নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। আপনারা একটা লাইভে আইসা নিজের বেতন বৃদ্ধির কথা আপনি প্রচার করতে সক্ষম না। আপনি একটু লাইভে আইসা নিজের দাবির কথাটা প্রচার করবেন, নিজের দাবির কথাটা লিখে জানাবেন, একটা জনমত তৈরি করবেন, এটা আপনারা পারেন না। এই মুহূর্তে আমরা শতভাগ বেসিক চাই নাকি 50% বাস্তবায়ন চাই, এই একটা বিষয় আপনারা একটু শক্তিশালী জনমত তৈরি করুন। 22 লক্ষ কর্মচারী পে স্কেলের সুবিধা ভোগ করবেন। এই 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেশিরভাগ কর্মচারী যদি একটা জনমত গড়ে তুলতে পারে, একটা জরিপ তৈরি হতে পারে যে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, অথবা শতভাগ বেসিক বাস্তবায়ন না করে 15% বিশেষ ভাতা প্রত্যাহার করা যাবে না, এই একটা দাবিতে যদি আমরা কয়েক লক্ষ মানুষ জনমত তৈরি করতে পারি, জরিপ করতে পারি, আমাদের মতামত তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই সরকার আমাদের সেই জনমতের গুরুত্ব দিবেন এবং সরকার শতভাগ বেসিক বাস্তবায়ন করবেন। নতুবা শতভাগ বেসিক বাস্তবায়ন না করার আগ পর্যন্ত 15% বিশেষ ভাতা সমন্বয় বা প্রত্যাহার করবেন না। কিন্তু আমরা কি সেই জনমতটা তৈরি করতে পারি? আমরা সেই জনমত তৈরি করতে পারি না। আপনারা পারেন আমাদেরকে বকা দিতে, আপনারা পারেন শুধু বসে বসে আলকাতরা খেতে, মানে বাঙালি ফ্রি দিলে আলকাতরা খাবে, সেই ফ্রিতে খাওয়ার জন্য সবাই বসে আছে। একটা যে জনমত নিজের দাবির কথাটা লিখে জানাবে, সেইটা জানানোর সৌভাগ্য তাদের হয় না। আমরা এতটা হতভাগ্য জাতি, আমরা এত বড় হতভাগা জাতি যে আমরা নিজের দাবির কথা, ঠিক আছে, এই যে একজনে লিখেছেন ফেসবুকে বক বক করে কি হবে, কর্মসূচি ঘোষণা করেন। কি কর্মসূচি দিব মেহেদী হাসান বলেন? অফিস আদালত বন্ধ করে দিব আর আপনি অফিসে গিয়ে কাজ করবেন গোপনে চুরি করে? হ্যাঁ, সবসময় কি কর্মসূচি দেয়া যায়? আরে মিয়া, ফেসবুক সম্পর্কে আপনার ধারণা আছে? এই মেহেদী হাসান ভাই, আপনার কি ফেসবুক সম্পর্কে ধারণা আছে? ফেসবুক কি জিনিস আপনি জানেন? ফেসবুক সম্পর্কে কি জিনিস? হ্যাঁ, ওই যে ট্রাম্প একটা গরুর নাম চিড়িয়াখানায় রাখা হয়েছে, সেই গরুর নামটা লিখতে ভুল করছে, সেটা ফেসবুকে প্রচার হয়েছে, যার কারণে ওই চিড়িয়াখানার কর্মকর্তাকে বদলি করে দিছে প্রশাসন। তো বলে ফেসবুকে বকবক করে কি লাভ? কর্মসূচি কি কর্মসূচি দেব আপনাকে? আপনি কি কর্মসূচি এই পর্যন্ত পালন করেছেন? আমরা যে গত 17ই মে